واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وما للظالمين من أنصار صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله
أو كما قال النبي عليه الصلاة والسلام আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জোরে বলেন, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। পড়েন, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত সদরে মজলিস সভাপতি, বহু আলেমের উস্তাজুল আসাতিজা, আমার সম্মানিত শিক্ষক মহোদয় জনাব মৌলানা ওসমান গনি সাহেব, বারাকাল্লাহু আতানাল্লাহু উমরাহু, আপনারা বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত ওয়াজ কমিটির ভাইয়েরা, নেতৃবৃন্দ, সম্মানিত মসজিদ কমিটি নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা এবং আমার মঞ্চের সামনে বসা আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করছি আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কুদরতি হাতে আমাদের সকলের জীবন। All praises are due to Allah subhanahu wa ta'ala, who is the creator and sustainer entire universe. দুরুদ আর সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তামাম পৃথিবীর জন্য রহমত। সালাত and সালাম টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, who is the blessing for the whole universe. জোরে বলেন আমিন। আমি আর ওইদিকে যাই না, আমি আমার কথার মধ্যে থাকতে চাই। সম্মানিত হাজিরিন, আমার হুজুর যে কথাটা বলছিলেন শেষে শুনেছি, গোনা দিন আমাদের ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখানে আমি শুনেছি কথাটা শেষে বলেছে, গোনা দিন আমাদের আসলে এইভাবে চলে যাচ্ছে। আমরা সামনে কি নিয়ে যাচ্ছি? আমাদের সময় তো শেষ। আসুন দেখি কোরআন কি বলে এই ব্যাপারে। أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। এবং সামনের দিনের জন্য, অর্থাৎ আগামী দিনের জন্য প্রত্যেকটি লোক কি সংগ্রহ করেছে, কি পাঠিয়েছে তা ভেবে দেখো। ওয়ালতানজুর বলা হয়েছে, ভেবে দেখো আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি পাঠিয়েছো। হুজুরের কথার পৃষ্টি আমি শুরু করে দিয়েছি, আপনারা বলুন আমিন। তাহলে আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার যে আমার তো গোনা দিন ফুরিয়ে গেল। আমাদের সকলের সব
মানুষের জানা দরকার, বোঝা দরকার। আমার সব গণা দিনগুলো আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই গণা দিনগুলোর শেষ হয়ে যাচ্ছে। কবরের যত দিন যাচ্ছে গনে গনে কবরের দ্বার প্রান্তে আমি এগিয়ে যাচ্ছি। আমি কি সংগ্রহ করতে পারলাম? আমি যদি কবরের জন্য কিছু সংগ্রহ করতে পারি তবেই না আমি বুদ্ধিমান, যেরকম ঠিক কিনা? আর যদি কবরের জন্য কিছু সংগ্রহ করতে না পারি, আমার মতো হতবুদ্ধি, আমার মতো বেকুফ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। আমার ভাইরা, আমার গণা দিন ফুরিয়ে যাবে, আমার গণা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, পড়েন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কি না জোরে বলেন? তাহলে পড়েন আমার সাথে। আর ফাঁকা জায়গা যেখানে আছে আপনারা দয়া করে সবাই ফাঁকা জায়গাটা ভরেন। সবাই কেউ জায়গা ফাঁকি রাখবেন না, ফাঁকা রাখবেন না। শয়তান বসবে, ধোঁকা দেবে, কোরআন শুনতে দেবে না। কোরআন শুনতে হলে আপনারা খুব সুন্দর পরিবেশে বসতে, আপনারা যার যার জুতা হাতে নেন, দাঁড়ান, একটু দাঁড়ান, অনেকক্ষণ বয়ে রয়েছেন, দাঁড়ান প্লিজ, দয়া করে দাঁড়ান ভাই, দাঁড়ায়া সামনে আসেন, মাহফিলটা সুন্দর করতে হবে। যে দাঁড়ান, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও তোমার গণা দিন ফুরিয়ে যাবে, গণা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পড়েন তোমার গণা দিন জোরে ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যা হলে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোড়া ধমক, কার দিবা তুমি জোড়া ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, ওই যে দেখো। ধরেন সবাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। জমিনের অহংকার বড়ে, দম্ভ বড়ে চলো না, পারে খোনা দম্ভ বড়ে চলো না, অহংকার বসে জমিনে তুমি চলাফেরা করো না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান
তাবলুগাল জিবালা তুলা। তুমি পদবারে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। লাম তাখরিকা বলা হয়েছে, লাম তাকিদ বলা হয়েছে কেন? লাম তাখরিকাল জিবাল, তুমি পদবারে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, আর পাহাড়ের চাইতেও তুমি উঁচু কখনো হতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। সুতরাং মানুষ, তোমার কিসের অহংকার? জমিনে কি হাঁটে বাবারে বাবা, আর কি লাঠি জোর। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা সাইয়্যিহু ইনদা রাব্বিকা মাকরুহা, ওয়াকাযালিকা সাইয়্যিহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহর কাছে এটা খুব ঘৃণাত্মক। জমিনে পা ভারী গর্ব করে চলা আর অহংকার দেখানো, আল্লাহ পাকের কাছে এটা বরদাস্ত হয় না। সেজন্য আল্লাহ পাক বলছেন, তুমি যত বড়ই হও না কেন, পাহাড়ের চাইতে উঁচু কখনো হতে পারবে না। আমার জমিনকে তুমি পা দিয়া লাথি মেরে ফাটাইয়া দিতে পারবা না। নবীজি বলেন, অহংকার হলো আমার চাদর, যে অহংকার করেন সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। অহংকারী ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য অহংকার একমাত্র শোভা পায় কার? জোরে বলেন আল্লাহর। কার? জোরে বলেন কার শোভা পায়? আল্লাহর অহংকার করার শোভা পায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা, এখানে বলা হয়েছে ইনাসা, যাকে ইচ্ছা মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা তিনি ছেলে দান করেন, যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব মালিকানা আল্লাহর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, সব হচ্ছে আল্লাহর, আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অহংকার কার জায়েজ? কার বেলায়? আল্লাহর বেলায় অহংকার জায়েজ। তিনি ইচ্ছা, এখন বর্তমানে দেখা যায়, এটা কেন একটা বললাম, অনেক মানুষ আছে যে মেয়ে হলে তার নাক সে বলতেই চায় না। আমাদের হুজুরদের মধ্যে থাকতে পারে, সমস্যা নাই, মেয়ে হলে বলতেই চায় না। আমি বললাম এক হুজুরকে, আমার খুব কাছের মানুষ, ভাই আপনার কি হলো? বলে আপনার কি হলো মানে? আপনার স্ত্রীর গর্ভে কি হয়েছে? উনি কথা বলে না। আমার এক প্রিয় মানুষ একজন, নাম তো বলবো না, টাকা দিলেও না, কোটি টাকা দিলেও না, কারণ সে আমার কাছের মানুষ। বললাম, ভাই কি হয়েছে আপনার স্ত্রীর? উনি কথা বলে না। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করলাম, বুঝতে পারলাম মেয়ে হয়ে গেছে। সেজন্য তিনি বলেন না। ভাই, যেই ঘরে মেয়ে জন্ম হয়, যেই মায়ের প্রথম স্ত্রীর কন্যা সন্তান, এই মা ভাগ্যবতী। বলেন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত সন্তান মেয়ে যখন হয় একটা ঘরে, আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রহমতের ফেরেশতা প্রতিদিন সেই ঘরে আনাগোনা করে। বলে এটা একটা নিষ্পাপ বাচ্চা, একটা খুব দুর্বল দেহ আর একটা দুর্বল দেহকে গঠন করেছে। সুতরাং এর সাথে যে ভালো আচরণ করবে, যাকে যে মহব্বত করবে, প্রতিপালন করবে, আদর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত তার উপরে বর্ষণ করা হবে।
সুতরাং ছেলের মালিক কে জোরে বলেন, মেয়ের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তিনি তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করেন। যাকে ইচ্ছা অহংকারীকে আল্লাহ পাক ডুবাইয়া মারতে পারেন। জোরে কোন ঠিক কিনা? অহংকার যে করে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। ফেরাউনের নাম শুনছেন আপনারা? কি নাম ফেরাউন? ফেরাউন অহংকার করেছে, অহংকারে তো বেশি। তার ভিতরে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ তো নিজেই বলছেন সূরা ফুরকানের 29 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতের ভেতর এটা আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা, এমনি ভাবে আমি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীদের বেলায় আদুওয়াম মিনাল মুজরিমিন, সমস্ত মুজরিম যারা পাপী অপরাধী অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক নবীর জন্য আমি দুশমন বানায় দিয়েছি। তাহলে যারা অহংকার করে, যারা দুশমন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে না, চেষ্টা করে যারা তাদের পিছনে যারা বাধা দেয়, বাধা হয়ে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর তাবলীগ প্রতিষ্ঠিত হবে মানে না, যারা আল্লাহর এই জমিন আল্লাহর হুকুম চলবে, আইন চলবে কার? জোরে বলেন, জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর, যারা বাধা দেয় তাদের মধ্যে ফেরাউন সবচেয়ে সর্বসেরা ছিল। এখনো বাধা দেয় না, জোরে কোন ঠিক কিনা? দেয়। আপনারা বুঝেন? অর্থাৎ যারাই মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, আমাদের এলাকাতে এগুলি কম, আল্লাহ দিলে সবাই দেখতে পারে, ঠিক কিনা? তবে মাদ্রাসা মসজিদের দায়িত্ব আছে, সেটাও তারা জানে না কি করতে হয়। যাক, ওইদিকে আমি যাই না, আমি কথাটা শেষ করতে ওইদিকে যাইতেছি, যেদিকে যাইতেছি। ফেরাউনের কথা বলছিলাম। ফেরাউন অহংকার করেছে, মূসা আলাইহিস সালামকে সে দুশমন ভেবেছে। মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান। ফেরাউনের সাথে বাড়াবাড়ি, বিরাট লম্বা ঘটনা। এখানে সূরা কাসাসের মধ্যে পাইবেন, সূরা তাহা এটার মধ্যেও আছে। আমার ভাইরা, সূরা তাহার মধ্যে বিস্তারিত বলা হয়েছে। এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে সংক্ষেপে বলছি ধাওয়া করেছে। মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলদের নিয়ে 6 লক্ষ প্লাস হবে, এদের নিয়ে চলছেন রাত্রিবেলায়। কারণ যে দেশের মানুষ আল্লাহকে চেনে না, যে দেশের মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেয় না, ওই দেশ থেকে, ওই দেশে থাকার চাইতে ওই দেশ থেকে চলে যাওয়াই ভালো। এটাই ইসলামের বিধান। জয়গণ ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম সেটাই সিদ্ধান্ত নিলেন, আর আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েই দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ, আল্লাহ পাক বলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করেন। ওহী নাজিল করে বললেন, মূসা ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি فاضرب لهم طريقا في البحر يبسا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এখানে কাদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি মূসার প্রতি ওহী নাজিল করলাম, ওহী নাজিল করে বললাম, অর্থাৎ ওহী মানে প্রত্যাদেশ করা। মূসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলাম, প্রত্যাদেশ করলাম, মূসা তুমি তোমার কওম নিয়ে, আসরি বলা হয়েছে রাত্রিবেলায় তুমি তোমার কওমদের নিয়ে তুমি চলে যাও, অন্যত্র চলে যাও, এখানে থাকতে পারবে না, অন্যত্র চলে যাও। পিছন দিক দিয়ে ধরে ফেলবে, এই ভয়ও করো না। আর তোমার সাগরের সামনে তুমি যখন যাবে, তোমার কওমের জন্য তোমার লাঠি দ্বারা সূক্ষ্ম রাস্তা বানিয়ে দাও। আল্লাহু আকবার।
ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخف আল্লাহ পাক বলেন ভয় করো না এবং পিছন দিক থেকে ধরে ফেলা হবে তোমাকে, এটাও তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলছেন, পথ চলতে চলতে তার লোকদের নিয়ে, তার ওই 6 লক্ষ লোক প্লাস এদের নিয়ে চলছেন। যাইতে যাইতে পথ চলতে চলতে সাগরের সামনে পড়েছে সাগর। ফেরাউন টের পেয়ে তার বাহিনী নিয়ে হাজির, পিছন দিক দিয়ে ধাওয়া করেছে। পিছন দিক দিয়ে অসংখ্য সৈন্য সামন্ত, তার যুদ্ধাস্ত্রের কোনো অভাব নাই, এগুলো নিয়ে আর সে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। 3 দিক দিয়ে মুসা আলাইহিস সালামকে সে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম কোথায় যাবেন? সামনে সাগর পড়েছে, লোহিত সাগর। এদিক দিয়ে ফেরাউনের বাহিনী, ওদিক দিয়েও ফেরাউনের বাহিনী, এদিক দিয়েও ফেরাউনের বাহিনী। কোন দিকে যাবেন? পথ আর সামনে নাই, সামনে আবার সাগর। তিনি চিন্তা করলেন আমার তো যাওয়ার আর জায়গা নাই। তিনি দাঁড়িয়ে ওই সাগরের সামনে পড়ে গেলেন, সেখানে স্টপ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। তারা যখন পরস্পর সামনাসামনি তারা দেখতে পেল, তাদেরকে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা তারা দেখতে পেল যে ফেরাউন আসতেছে। ফালাম্মা তারা আল জামান, অর্থাৎ 2 দল, এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে। এই অবস্থা মানে কত কাছাকাছি আমার ভাইরা, এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছেন, তারা বলতেছেন ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আর পালাবার কোনো রাস্তা আমাদের নাই। সেখানেই ছিলাম, বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এখন তো ধরা পড়ে গেলাম। এটা কি হলো? মুসা আলাইহিস সালাম কার নবী? জোরে বলেন, আওয়াজ দিতে হবে। মুসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহ পাক নিজেই বলছেন, যেটা আগে পড়ছিলাম, وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين। এমনি ভাবে আমি অপরাধ প্রবণ লোক, দাম্ভিক অহংকারী পাপিষ্ঠদের আমার নবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছি। তাই হচ্ছে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালামের সাথীরা হতাশ হয়ে গেছে, ধরা বুঝি পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী, ঈমান কত শক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন কি বলেছিলেন এই প্রসঙ্গে কোরআনে কারীম জানিয়েছে, ক্বালা কাল্লা, কখনো নয়। সুবহানাল্লাহ বলেন। قال كلا إن معي ربي سيهدين। মুসা আলাইহিস সালাম বললেন, قال كلا, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ঈমান কত শক্ত, আল্লাহু আকবার বলবেন না? সাইয়াহদিন, তিনি আমাকে অচিরেই পথ দেখাবেন, পথ প্রদর্শন করবেন। আল্লাহু আকবার বলেন। যারা বসছেন একটা লুক উঠবেন না, খবরদার, প্লিজ বসেন বসেন বসেন। একজন ভাই বসো প্লিজ, না পরিবেশ নষ্ট করবো না, বসো। আমার মাহফিল থেকে মানুষ উঠে না, আমি জানি, যত আনে মাহফিল করছি একজনের নাম, তোমরা কেন উঠো আমি বুঝলাম না কিছু। কি সমস্যা? পেশাবে ধরলে পেশাব আটকে যাবো, যুবক মানুষ, বুড়ো হয়ে গেছে নাকি যে সমস্যা হইতেছে পেশাবে? একজনে যাবা না, জিকির করেন লা ইলাহা